মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে রাজ্যে জনবিন্যাস নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন। তার মতে রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত লোকেদের জনসংখ্যা 50% ছাড়িয়ে গেলে এই রাজ্যকে বাংলাদেশের অংশ করার প্রচেষ্টা শুরু হতে পারে। তিনি জানান, এমনিতেই রাজ্যে মুসলিম জনসংখ্যা 40% ছাড়িয়ে গিয়েছে, আর সেটা বাড়তেই থাকছে। এটাই উদ্বেগের। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি বংশোদ্ভূতদের এই জনসংখ্যা 50%-এর বেশি হয়ে গেলে অসমের অস্তিত্ব বিপন্ন হবে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নির্মমভাবে জানে শেষ হবার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে রাজ্যের মানুষ কল্পনা করতে পারেন যে আগামী 20 বছরে এখানে কি পরিস্থিতি হবে। অনুপ্রবেশকারীদের আনুগত্যের প্রসঙ্গ তুলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে তারা ভারতকে সমর্থন করবেন না। শনিবার 27 ডিসেম্বর এই মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি রাজ্য নির্বাহী সভায় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। হিমন্ত দাবি করেছেন, তার জীবদ্দশায় অনুপ্রবেশকারীদের সংখ্যা 21 থেকে 40% বেড়েছে। কি বলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শুনব। যিখন রাজ্য মূল অধিবাসী আজি 60ৰ তলত নামিব আৰম্ভ কৰিছে আৰু বাংলাদেশী মূলৰ মানুহ 40%-ৰ পৰা আগবাঢ়ি গৈ থকাৰ প্ৰক্ৰিয়া আজি আমি আমাৰ চকুত দেখা পাইছো। যেতিয়া মই ৰাজনীতি আৰম্ভ কৰিছিলো সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ মজিয়াত, সেই সময়ত 21%-ৰ পৰা আজি 40%-লৈ বাংলাদেশী মূলৰ লোকৰ বৃদ্ধি মোৰ জীৱনকালত মই দেখিছো। অৰ্থাৎ মোৰ সন্তানে তেওঁলোকৰ জীৱনকালতে অসমীয়া মানুহক 30%-লৈ 35%-লৈ নামি অহা নিজ চকুৰে দেখা পায়। আজি এইসকল লোকৰ লয়েলিটি ক'ত? তেওঁলোকৰ খুৰা কেতিয়াও বাংলাদেশত আছে, তেওঁলোকৰ মামাক বাংলাদেশত আছে, ককাক বাংলাদেশত আছে। আজি ভাৰত আৰু বাংলাদেশৰ মাজত সংঘাত হোৱাৰ সময়ত মানুহে কয় নৰ্থ ইষ্ট আমি লৈ লম। নৰ্থ ইষ্টটো যুদ্ধ কৰি ল'ব নালাগে। দীপু দাসক জীৱন্তে অগ্নিদগ্ধ অৱস্থাত আমি দেখা পাওঁ। তেতিয়া অসমীয়াই 20 বছৰ পিছত আমি কি পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব লাগিব তাক আজি সকলোৱে স্পষ্টভাৱে দেখা পাইছে। পুরনো আদমশুমারির তথ্য তুলে ধরে অসমের মুখ্যমন্ত্রী বলেন যে 2011 সালে রাজ্যে মুসলিম জনসংখ্যা ছিল 34%, যার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানরা ছিল 31% এবং স্থানীয় মুসলমানরা ছিল মাত্র 3%। 2027 সালের এই সংখ্যাটি 40% হয়ে যেতে পারে বলেই অনুমান করা হচ্ছে। আদিবাসী জনসংখ্যার 60% নেমে এসেছে এবং আশঙ্কা করা হচ্ছে তা আরও হ্রাস পাবে। কি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শুনব। 2011 সেন্সাছত আমি অসমত হিন্দু আৰু মুছলমানৰ যেতিয়া ব্ৰেকআপ চাওঁ, মুছলমান 34%, 3% অসমীয়া মুছলমানক যদি আমি বাদ দিওঁ, বাংলাদেশৰ পৰা বিভিন্ন সময়ত প্ৰব্ৰজন কৰা মুছলমান মানুহৰ সংখ্যা আজি অসমত 2011 চনত 31%। 2021 সেন্সাস হোৱা নাই। প্ৰত্যেক সেন্সাসতে 4% ইনক্ৰিজ হ'ল। 2021 পৰা 25 হ'ল আৰু 5 বছৰ আৰু 2%। 2027 যেতিয়া সেন্সাসৰ প্ৰতিবেদন ওলাব, অসমত বাংলাদেশী মূলৰ মিয়া মুছলমানৰ সংখ্যা 40%-ৰ আশে-পাশে হ'ব। কোনোবাই ক'ব পাৰে যে ঠিক আছে, তেওঁলোকো থাকিব আমিও থাকিম, কিন্তু আমাৰ ধৰ্মই সকলোকে আদৰি লয়।
বাংলাদেশৰ শেহতীয়া ঘটনাৱলীয়ে আমাক সকলোকে স্পষ্টভাৱে বুজাই দিছে দে বিলিভ ইন এক্সক্লুচিভনেছ সৰ্বশক্তিমান আল্লাহ আল্লাহক বাদ দি আমি যাৰে উপাসনা কৰিছো তাক আমি কেতিয়াও স্বীকাৰ কৰিব নোৱাৰো ৰাষ্ট্ৰ ডাঙৰ নে ধৰ্ম ডাঙৰ ধৰ্ম ডাঙৰ যদি এজন হিন্দু খুদা হয় আপোনাৰ বাবে আটাইতকৈ ডাঙৰ কি জননী জন্মভূমি স্বৰ্গাদপি গৰিয়সী হিন্দুৱে ৰাষ্ট্ৰৰ প্ৰতি সমৰ্পণ এয়া হৈছে আমাৰ লক্ষ্য মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে রাজ্যে জনবিন্যাস নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন তার মতে রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত লোকেদের জনসংখ্যা 60% ছাড়িয়ে গেলে এই রাজ্যকে বাংলাদেশের অংশ করার প্রচেষ্টা শুরু হতে পারে তিনি জানান এমনিতেই রাজ্যে মুসলিম জনসংখ্যা 40% ছাড়িয়ে গিয়েছে আর সেটা বাড়তেই থাকছে এটা উদ্বেগের মুখ্যমন্ত্রী আরও বলেছেন বাংলাদেশি বংশোদ্ভূতদের এই জনসংখ্যা 50%-এর বেশি হয়ে গেলে অসমের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নির্মমভাবে জানে শেষ হবার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে রাজ্যের মানুষ কল্পনা করতে পারেন যে আগামী 20 বছরে এখানে কি পরিস্থিতি হবে অনুপ্রবেশকারীদের আনুগত্যের প্রসঙ্গ তুলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে তারা ভারতকে সমর্থন করবেন না শনিবার 27 ডিসেম্বর এই মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি রাজ্য নির্বাহী সভায় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন কি বলেছেন আসুন আরেকবার শুনে যিখন ৰাজ্য মূল অধিবাসী আজি 60 তলত নামিব আৰম্ভ কৰিছে আৰু বাংলাদেশী মূলৰ মানুহ 40%ৰ পৰা আগবাঢ়ি গৈ থকাৰ প্ৰক্ৰিয়া আজি আমি আমাৰ চকুত দেখা পাইছো যেতিয়া মই ৰাজনীতি আৰম্ভ কৰিছিলো সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ মজিয়াত সেই সময়ত 21%ৰ পৰা আজি 40%লৈ বাংলাদেশী মূলৰ লোকৰ বৃদ্ধি মোৰ জীৱনকালত মই দেখিছো অৰ্থাৎ মোৰ সন্তানে তেওঁলোকৰ জীৱনকালতে অসমীয়া মানুহক 30%লৈ 35%লৈ নামি অহা নিজ চকুৰে দেখা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন